হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, বিকেল এখন 5টার মতো বাজে। আমি আজকে আমার শ্বশুরবাড়িতে নেই, আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো আমি এখানে আসার ভিডিওটা আমি করতে পারিনি আজকে, কারণ আসার সময় খুব বৃষ্টি হচ্ছিলো আর আজকে সকাল থেকে সংসারে একটু কাজের চাপও ছিল খুব, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি আর আমার মা বৌদি সবাই মিলে যাব একটু বাজারে। কালকে যেহেতু রাখি পূর্ণিমা সবাই জানো, তো যাব, একটু কিছু কেনাকাটা বাকি রয়েছে তাই যাচ্ছি। তো চলো সবাই মিলে এখন যাই, ঘুরে আসি একটু। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে শাড়ি পরে, আর ওদিকে বৌদিও রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর আমাদের এই সিঁড়িঘরটা না একটু অন্ধকার আছে, মানে খুব একটা অন্ধকার না, এই দরজাটা জানলাটা খুলে দিলে আলোটা আসে, কিন্তু বৃষ্টির জন্য জানলাটা খোলা হয় না, কারণ পেছনটা তো বাগান, সাপ ঠাপ যদি কিছু ঢুকে যায়। এই যে বৌদিও রেডি হয়ে চলে এসছে। তো চলো। আর আমার বাপের বাড়িতে না সব ঠাকুরের কাজ, এরকম ছোট ছোট লক্ষ্মী গণেশ সব দেয়ালির মাল। এই দুদিন থাকলে তোমাদের আমি দেখাতে পারবো যে এখানে কীরকম ঠাকুরের মাল তৈরি হয়, কাপড় পরানো মাল, এমনি রং করা মাল। তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা। আগে না এই রাস্তাটা দিয়ে খুব কাদা হতো, মাটির রাস্তা ছিল তো ওই জন্য, কিন্তু এখন তো পিচের রাস্তা করে দিয়েছে, এখন ওর জন্য অতটা কাদা হয় না। আর এই যে যশোর রোড, এখান থেকে হেঁটে যাব বাজারে। আর এখান থেকে বাজার ধরো ওই 15-20 মিনিট লাগে। এই সেই চেনা রাস্তা যেখান দিয়ে আমি আমার বান্ধবীরা সবাই মিলে হেঁটে হেঁটে যেতাম গল্প করতে করতে স্কুলে। তো প্রথমে চলে আসলাম একটু পার্লারে, অনেক দিন ধরে আইব্রোটা করা হয় না, তাই ভাবলাম আজকে একটু আইব্রো করে যাই। আর আমি বাপের বাড়ি আসলে এই দিদির কাছেই আসি, উনি অনেক দিন ধরে এই মেকআপের লাইনে রয়েছে। আমার মা যখন আসতো, মায়ের সাথে যখন ছোটোবেলায় আসতাম, তখন থেকে এই দিদি ছিল। আজকে তাও পার্লারটা একটু ফাঁকা রয়েছে, কিন্তু পুজোর আগে আগে আসলে এখানে সকালে আসলে বিকালে যেতে হয়, এমন অবস্থা হয়। আর এতটা ভিড় হয় সে আর কি বলবো, কারণ এখানে তো এই একটাই পার্লার। আর এই দিদি এত সুন্দর হাতের কাজ জানে যে এনার কাছেই সবাই আসে চুল কাটতে, ভ্রু শেভ করতে, তারপরে ফেসিয়াল মেকআপ সব উনি করে, আর খুব সুন্দরভাবে করে। ওনার কাজগুলো আমারও খুব ভালো লাগে, ওর জন্য বাপের বাড়ি আসলে আমি এখানেই আসি পার্লারে। তবে আসলাম একটু রাখির দোকানে। রাখিটা আমি আমার শ্বশুরবাড়িতে যখন থাকি ওখান থেকেই কিনি, কিন্তু এবছর যেহেতু দাদাও যাবে না ওর জন্য আর কেনা হয়নি। আজকে আসছিলাম যখন, তখন আর কেনা হয়নি, তাই ভাবলাম বিকেলে মার সাথে যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো, তাই এসছি। আর দেখো এখানে কত রাখি ঝুলানো রয়েছে। রাখিগুলো সবগুলোই বেশ ভালো, কিন্তু আমার এই রাখিটা সব থেকে বেশি ভালো লাগছে। বেশ সামনে পাথরগুলো খুব সুন্দর। এটাই নেই বলো, এই আমার ভিডিওটা একটা চিপ দাও তো। তো চলো, হয়ে গেছে, যা যা কেনার দরকার ছিল কেনা হয়ে গেছে। তো আমি সবটা দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ কালকে তো রাখির বাজার, বাজারে খুব ভিড়, কোনো দোকানে দাঁড়ানো যাচ্ছে না, ওই জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি। আর এই যে এখন যাচ্ছি বাড়িতে, টোটো ধরেই যাব, কারণ আসার সময় তো হেঁটে এসেছি, এখন আর হেঁটে যাওয়া যাবে না, কারণ অন্ধকার হয়ে গেছে, তো রাত্রির হয়ে গেছে, ওই জন্য হেঁটে আর যাওয়া যাবে না, টোটোতেই যাচ্ছি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমার বৌদি এখানে এখন, বৌদি কি ভাজা হচ্ছে? বৌদি আলুর পকোড়া হচ্ছে। দেখি আলুগুলো কাটছো? হ্যাঁ, এই ছোট ছোট করে টুকরো করা হবে, এই যে এইভাবে ঠিক আছে, কিউব কিউব করে করো, সুন্দর করে করো, ঠিক আছে। আমরা একটু জমিয়ে খাবো এখন, সন্ধ্যাবেলার টিফিন। তো চলো, যখন ভাজবে তখন তোমাদের সাথে শেয়ার করব। বৌদি ওখানে সন্ধ্যাবেলায় টিফিন করছে, আমি ওকে বললাম একটু টিফিন করো, মা বলছিল তুমি নাকি খুব সুন্দর আলুর পকোড়া ভাজো, তাই একটু ভাজছেও।
আর এই যে এখানে আদা একটু ঘষে দিচ্ছে পকোড়ার মধ্যে। আর এই পকোড়াটা নাকি মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ভাজুক, দেখি কেমন হয় খেতে। আদা ঘষে দিলে নাকি গন্ধটা খুব সুন্দর আসে। আর এই যে দিয়ে দিচ্ছে এর মধ্যে বেসন দিয়ে মাখিয়ে, তারপরে তেলে ছেড়ে ভাজছে। আর একটু লাল হলে, আস্তে আস্তে একটু লাল হলে পরে তুলে দেবে। দেখা যাক কেমন হয় খেতে। আর এই যে লাল হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেতেও হয়তো খুব ভালো হবে। তো দেখি খেয়ে কেমন হয়েছে। তো চলো দেখি কেমন হয়েছে খেতে পকোড়া। আর এই যে সবাই মিলে খেতে বসেছি। আর বাবা বাড়ি নেই, বাবার খাবারটা তুলে রেখেছে আর আমরা খেয়ে নিচ্ছি। আর মা তারপরে খাওয়া দাওয়া করে এখানে চলে আসলো ডালিয়া বসাতে, কারণ আমি তো একটু সকাল সকাল খাবো, ওষুধ খাওয়ার আছে। ওই জন্য মা ডালিয়াটা বসাচ্ছে, ডালিয়ার খিচুড়ি করবে। আর বাবা, মা, দাদা, বৌদি পরে খাবে, আমি খেয়ে নেব, তাই বসিয়ে দিয়েছে সকাল সকাল। আর ডালিয়ার খিচুড়িটা খুব ভাল লাগে খেতে, ভাত তো খাবো না, ওই জন্য মাকে বললাম একটু ডালিয়ার খিচুড়ি করো, ওটাই খেয়ে নেবো রাতে। আর ডালিয়া এত বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। তাই জন্য মাকে বললাম বেশি একটা ভেজো না, কারণ শক্ত হয়ে গেলে আর ডালিয়া সেদ্ধ হবে না। তারপর মা এর মধ্যে তরকারি করা রয়েছে, তরকারিটা ডালটা দিয়ে দেবে, কারণ এই ডালটা তরকারিটা তো রাতে খাওয়া হবে না, ওর মধ্যে দিয়ে দিলে সবাই খেতে পারবে। ওই জন্য ডাল আর তরকারি দিয়ে দিয়েছে, খিচুড়ির মতো বেশ ভালো লাগবে খেতে। আর আমি একটু নাড়ছিলাম, আর মা তারপরে জলটা দিয়ে দিল। এবার ডালিয়াটা ওদিকে হোক, আস্তে আস্তে হলে আমি খেয়ে নেব। আর এদিকে দেখো আমার মেয়ে আর ওর বান্ধবী দুজনে মিলে চলে এসছে ওর মামির কাছে সাজতে, মেকআপ করতে বসেছে। এই যে মেকআপ আর্টিস্ট আমাদের। আর এই যে দুজন, খুলে না, এরকম খুলে। এখন কি মেকআপ হবে? হ্যাঁ। তো ওদিকে ওরা মেকআপ করুক, এবার আমি খেয়ে নিই, কারণ আমার ওষুধ খেতে হবে। একটু রাতের হয়ে গেছে, 10:30 বাজে প্রায়। এখন না খেলে আর ওষুধটা খেতে পারবো না, তো আগে খেয়ে নিই। আর এদিকে খেতে খেতে দাদার বিয়ের ভিডিওটা দেখছি, কারণ দাদার তো এই সবে 7 মাস হলো বিয়ে হয়েছে, তাই একটু ভিডিওটা দেখছিলাম। কারণ এর মধ্যে তো আর আমি আসিনি, ভিডিওটা দেওয়ার পর আমি আর আসিনি, ওই জন্য আজকে একটু ভিডিও চালিয়ে দেখছিলাম আর খাচ্ছিলাম। বাবু আইছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এসছি দাদার বিয়ের একটু অ্যালবামটা দেখতে। এটা ছোট অ্যালবাম, আর ওইদিকে রয়েছে বড় অ্যালবামটা, দুটো অ্যালবাম দিয়েছে। তো কি একটা জিনিস, তাই না? মানুষের সেই দিনটা চলে যায়, কিন্তু সেই দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইভাবে আমাদের কাছে সারাটা জীবন ফটোর মাধ্যমে বন্দি হয়ে থাকে। তো যাই হোক, আজকে সন্ধ্যার থেকে সবার সাথে, বাবার বাড়ির সবার সাথে দিনটা ভালোই কাটালাম সারা দিন। তো চলো ফটোগুলো দেখতে দেখতে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।